আজকে ঈদের দিনে খুবই মন খারাপ। তাই সকালে ঘুম থেকে উঠছিলাম একটু দেরি করে। আবার শরীরটাও খারাপ। তো সকালে উঠে আমি আগে দুধ গরম দিয়ে দিছি। মানে দুধগুলো গরম দিয়ে দিছি। আগে সেমাই রান্না করব। আপনাদের ভাইয়া মসজিদে গেছিল ফজরের সময়। তো ফজরের নামাজ পড়ে তারপরে ঈদের নামাজ পড়ে একসাথে বাসায় আসছিল। কারণ উনি আমাদের এদিকে ৬টা বাজে ঈদের নামাজ ছিল। তো আমাকে বলছে যে, "কয়টা বাজে উঠবা?" আমি বলছি যে, "ফজরের নামাজ যখন পড়বেন তখন তো ফজরের নামাজের পরেই তো নামাজটা পড়াই দিবে। কারণ ৬টা বাজে যদি হয় তাহলে তো ফজর নামাজের পরে।" তো বলতেছে, "হ্যাঁ, ঠিকই বলছ।" তো শরীরটাও আমার ভালো নেই, খুবই অসুস্থ আমি। এর ভিতরে মা নেই, মায়ের কথা খুব মনে পড়তেছে। আবার বাসায় যাওয়া হয় নাই, দেশের বাড়িতে যাওয়া হয় নাই। বাসায় একলা, একলা। এর জন্য সবকিছু মিলাই খুবই খারাপ লাগতেছিল। এর জন্য মানে ঘুম থেকে উঠছি দেরিতে। আবার সকাল, সকাল আপনাদের ভাইয়া মানে সেমাই-টেমাই রান্না করলেও খায় না। তবুও কেন জানি না আমার সাথে রাগ করে আছে। মানে আমি দেরিতে উঠছিলাম, প্রায় ৮টার পরে উঠছিলাম। এর জন্য রাগ করে আছে। পরে সেমাইটা আমি নামিয়ে ওই চুলাতে আবার রুটির জন্য গরম পানি দিয়ে দিছি। কারণ আমরা তো চালের রুটি খাবো। অনেকজনে আটার রুটি খায়। আমাদের দেশে চালের রুটিটাই সবচাইতে বেশি খাওয়া হয় মানে কোরবানি ঈদে। আর মাংস রান্না করলে তো রুটি তো খাইতেই হবে। এটা তো সবার জন্য এটা মনে হয় বাধ্যতামূলক। মানে সবাই খায়। আসলে গরিবের জন্য অনেকে বলে না যে ঈদের সময় দুপুরেও গোস্ত, সন্ধ্যাও গোস্ত, সকালেও গোস্ত। এটা আসলে সত্যি না। সত্যি না বলতে আমরা যখন কোরবান দিছি, আমরা গেছে বছরও কোরবান দিছি। তো আমি কোরবান দেওয়ার ভিতরে আমি মনে হয় দেশে একবার গেছিলাম, কোরবান দিছিলাম। মানে কোরবান দিছি অনেকবার কিন্তু আমার দেশে একবার যাওয়াই হইছে। তো একবার গেছি ওই সময় আমরা তো গোস্ত বেশি খাই নাই। মানে কোরবান দিছি এটাই বেশি আনন্দ। তো রুটির জন্য আমি কাইটা ধরে নিছি। ধরে নেওয়ার পরে এখন আমি গরুর মাংসটা বসাই দিছি। গরুর মাংসটা আমি হাতে মাখাই বসাই। অনেকজনও মসলাগুলো কষায় তারপরে গরুর মাংস বসায়। আমি ওভাবে বসাই না। আমি গরুর মাংসটা মানে হাতে মাখাই তারপরে বসাই দিই। এখন এগুলো অনেকক্ষণ কষাইছি, কষানো হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে বলতেছি যে, "আপনি খাবেন?" মানে আপনাদের ভাইয়া আবার কষানো মাংস খায়। তো এর জন্য ওকে একটু দিছিলাম কষানো মাংস। আর কষানো মাংস দেওয়ার পরে এখন আমি ঝোল দিয়ে দিব। কারণ ঝোল দেওয়ার পরে তো আর আপনাদের ভাইয়া মানে পরে খাবে। কিন্তু কষানো মাংসটা অন্যরকম একটা টেস্টি আসে, খেতে খুব ভালো লাগে। তো আমি ঝোল কমাই দিছি কারণ মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোল দিতাম না কিন্তু রুটি দিয়ে খাওয়া হবে তো এর জন্য মানে একটু ঝোল দিছি। তো ঝোল দেওয়ার পরে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আর এদিকে একটু বিরিয়ানি করব এর জন্য চাউলগুলো ধুয়ে আমি রেখে দিছি। এক হাতে সবকিছু করা লাগে। এদিকে আমার মাথাটাও প্রচণ্ড ঘুরাইতেছে। মানে ঘুরাইতেছে, এই ঘুরানি দিয়ে কাজগুলো করতেছি। মাথায় একবার তেলে পানি দিছিলাম। তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তারপরে বিরিয়ানিটা বসাই দিব। বিরিয়ানিটা বসাই দেওয়ার পরে আমি রুটিটা করে নিবো আরকি। কারণ এদিকে যদি এখন ২ টা একসাথে করতে যাই তাহলে করা হবে না। এর জন্য আমি মানে রুটিটা করবো আরকি। তো এখানে আমার পা দেখাইতেছি মানে দেখেন নিচের কি অবস্থা। এই মানে সব দিকে মিলে কি অবস্থা হয়ে রয়েছে। তো মাংসটা হয়ে গেছে। এখন আমি এগুলা নামিয়ে নিব। আর এগুলা সবই পরিষ্কার করছি। পরিষ্কার করে এখন আমি প্লেট বাটি এগুলা আগে অন্য জায়গায় রাখতাম। এখন এগুলা চুলার নিচে জায়গা আছে এখানেই রাখছি। তো বিরিয়ানির জন্য আমি গরুর মাংসগুলো ভালো করে মানে কষিয়ে নিয়েছি মসলা দিয়ে, সবকিছু দিয়ে। আর দুধ দিছি এখানে আমি ২৫০ গ্রাম, ১ কেজি দিই নাই। মানে টক দই আমার বাসায় ছিল, মনে ছিল না। মানে ফ্রিজে আছে কিন্তু আমার মনে ছিল না। টক দই আমি চাইছিলাম বানাইতে। মানে আমার বাসায় আছে কিন্তু বানাবো ভাবছি। পরে দেখতেছি দেরি হয়ে যাইতেছে। তো দেরি হলে তো সমস্যা। এর জন্য তাড়াতাড়ি করে ভাবতেছি যে না থাক তাহলে দুধ দিয়ে দিই। কারণ আ এগুলো হইতে, হইতে অনেক সময় লাগবে আমার। কারণ ২ হাতে তো ২ কাজ করতেছি। এখন এটার ভিতর আবার টক দই বানাতে গেলে সময় লাগবে। কারণ লেবু কাটা লাগবে।
আমি লেবু দিয়েই টক দইটা বানিয়ে ফেলি আরকি। তো পরে আপনাদের ভাইয়াও আবার এগুলা ঠান্ডা গরম করা লাগবে। এখন যদি আমি মানে দুধের গুঁড়া আনতে যাই তাহলে আবার দোকানে পাঠানো লাগবে আমার ছেলেকে। তো সবকিছু মিলায়ে মানে দেরি হবে এর জন্য আর করি নাই। দুধ দিয়া দিছি। এখন আমি চালগুলো ভালো করে ভেজে নিছি। মসলার সাথে ভেজে নিয়ে এখন আমি এগুলাকে মানে গরম পানি দিয়ে দিছি। তো গরম পানি দেওয়ার পরে বিরিয়ানিগুলো আমার হয়ে যাবে। এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি কারণ মসলা বেশি তো। এর জন্য গরু গোশতর সাথে একটু মসলা বেশি হইছে। তো এখন মসলাগুলো নিচে লেগে যায় আরকি। তো ভালো করে আমি এগুলাকে নেড়ে ছেড়ে তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে একটু কিশমিশ দিয়ে দিব। আপনাদের ভাইয়া কিশমিশ আনছিল আমার ছেলে এবং আমার মেয়ে খেয়ে ফেলছে। তো কাঁচামরিচ আমি বেশি দিব না মানে ৪-৫ টা দিছিলাম মনে হয়। আর কিশমিশগুলো এখন দিয়ে দিচ্ছি। আর কিশমিশগুলো দিয়ে দিলে হয় কি মানে অন্যরকম একটা ফ্লেভার আসে খাইতে খুবই ভালো লাগে। দাঁতের তলে যখন পড়ে না কিশমিশগুলা খুব ভালো লাগে। আসলে আমার এই ঈদেই ২-৩ টে রকমের আইটেম হইছে। আর কোনো ঈদে এরকম আইটেম করি না। গোশত আর মানে রুটি বানাইনি আর ভাত রান্না করিনি। মানে যে সময় যেটা খেতে মন চায়। এখন আপনাদের ভাইয়া ঈদের আগে বলছে যে, "ঈদের দিন একটু বিরিয়ানি করো।" তো পরে আপনাদের ভাইয়াকে আমি বলতেছি, ঈদের দিন বলতেছি যে, "বিরিয়ানি করবো নাকি গরুর মাংস রান্না করবো আর রুটি বানাবো?" এখন আপনাদের ভাইয়া তো আমার সাথে কথা বলে না। রাগ করে বসে আছে। মানে খায় না, ইয়ে করে না। পরে হয়তো বুঝতে পারছে যে আমার শরীরটা খারাপ। মনে করছে আমি ইচ্ছা করে শোয়া থেকে উঠতেছি না। তো পরে যখন দেখতেছে যে না সত্যি আমার শরীরটা খারাপ তখন নিজে নিজেই সেমাই রান্না করছি ওগুলা আমি মানে রেখে দিছি। কারণ ওরে হয় কি ওরে যদি বেশি ফাদি যে খাওয়ার জন্য তখন ও একটু রাগ বেশি দেখায়। এর জন্য আর বেশি মানে বলি নাই খাওয়ার জন্য। আমি এগুলা রান্না করে পাশে রেখে দিছি। পরে দেখতেছি সেমাই খাইছে আবার কষানো মাংস যখন পাচ্ছি খাইছে। তো বিরিয়ানিগুলো আসলে আমাদের দুপুরে খাওয়া হয় নাই। রুটি দিয়ে, মাংস দিয়ে খাওয়া হইছে আর বিরিয়ানিগুলো খাওয়া হয় নাই। জানি না মানে বিরিয়ানিগুলো অনেক সুন্দর আসে। কালারটা খেতেও অনেক মানে অনেক ভাল লাগছে আমার। মানে নিজে রান্না করছি এর জন্য না আমার কাছে খুবই মজা লাগছে। কিন্তু ভিডিও করতে গেলে কেন জানি হলুদ রং এসে যায়। মানে বিরিয়ানিটা আসছে সাদা কালার কিন্তু এখানে আমি মানে ভিডিও করতে গেলে হয় কি হলুদ কালার হয়ে যায়। তো আপনাদের ভাইয়াকে আমি ওই যে সন্ধ্যাবেলা গরম করতেছি বলতেছি, "একটু ভিডিও করো।" আমি তো ভিডিও করি নাই। তো বলছে, "আচ্ছা ঠিক আছে।" তো আমি নাড়াইতেছি, ও ভিডিও করছে। আর সন্ধ্যা আমরা একটু বাইরে যাবো ঘুরবার জন্য। পরে আমার খিদে লাগছে আপনাদের ভাইয়াকে বলতেছি, "আমি খাবো একটু।" তো বলতেছে, "আচ্ছা নেও এই বাটিতে নিয়ে নাও। প্লেটে এতটা প্লেটে নেওয়ার দরকার নাই। একটাতে নেও তো আমরা একসাথে সবাই বসে খাবো।" তারপর আপনাদের ভাইয়া, আমার ছেলে সবাই একসাথে খাইছি। তো ভাবিদের বাসায় গেছিলাম। মানে পাশের রুমের ভাবিদের বাসায়। তো উনি